আজকে কার্টুন নিয়ে দুই একটা কথা বলতে চাই। আমরা বড়রাই ওদের হাতে কিন্তু কার্টুন ধরিয়ে দিই। কিভাবে? মানে আ যাতে ওরা আমাদের কাজে কখনো বিঘ্ন না ঘটায়, বা হতে পারে এরকম আমি মোবাইল ঘাঁটছি, আ আমার আনন্দটা যাতে বিঘ্নিত না হয়, বা আমরা দিনের শেষে কাজ করছি, বাড়ি ফিরে এসছি, একটু রিল্যাক্সের প্রয়োজন। না, কি করব? বা বন্ধুদের সঙ্গে কথা বলছি, WhatsApp করছি, বা নানান কিছুতে আমরা ব্যস্ত। সেই সময় কিন্তু চাই যে আমার পাশের আমার ছেলেমেয়েটি আমাকে যেন কোনোরকমভাবে ডিস্টার্ব না করে। ওর হাতে মোবাইল তুলে দিই, বা আ টিভি চালিয়ে দিই, কার্টুন দেখছে। আচ্ছা, কার্টুন কতটা উপকার করছে সেটাও তো আমাদের একটু ভাবার দরকার। কারণ আমরা এটা ভালো করে জানি যে কার্টুন দেখলে আমাদের মস্তিষ্কের স্নায়ুগুলো অত্যন্ত সক্রিয় হয়ে যায়। মানে আমাদের শিশুটি সে ধীর স্থির থাকে না, চঞ্চল হয়ে যায়। আমরা যদি জেনে বুঝে এই কাজটি করি, তাহলে কি ভালো করছি? হতে পারে ভালো করছি, আবার হতে পারে ভালো করছি না। কারণ সেদিনই এক বাবা আমাকে বলছিলেন, কার্টুন থেকে নাকি অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, শেখা যায়, অবশ্যই শেখা যায়। কিন্তু আমি আমার সন্তানকে যখন কার্টুন চালিয়ে দেব, তখন উচিত বাবা-মায়েদের তার পাশে বসে সেই কার্টুনটির সঙ্গে অংশগ্রহণ করা। মানে বাবা-মাও যাতে দেখতে পান। কারণ কার্টুনের মধ্যে কিন্তু অনেক ভায়োলেন্স থাকে। সেগুলো আমাদের মনে রাখার দরকার। শুধু সন্তানটি চঞ্চল হচ্ছে তাই নয়, ও কিন্তু ভায়োলেন্স শিখছে কার্টুন দেখে। এবং পড়ার প্রতি আগ্রহ কমে আসে কার্টুন দেখার ফলে। কারণ ওই যে ধীর স্থির থাকতে পারছে না। তাই বাচ্চার হাতে কার্টুন তুলে দেওয়ার আগে, মানে মোবাইল তুলে দেওয়ার আগে, বা টিভিতে কার্টুন চালিয়ে দেওয়ার আগে একবার সন্তানকে আরেকটু ভালোবাসুন। কিভাবে? না, বাড়িতে এসে আপনি অবশ্যই কাজের জন্য ব্যস্ত হবেন। আপনার বন্ধুদের সঙ্গে ফোনালাপ চলতে পারে, WhatsApp হতে পারে, Instagram হতে পারে, এটসেট্রা। কিন্তু বাড়িতে এসে একটু নিজের সন্তানকে আরেকটু ভালোবাসুন। হ্যাঁ, ওদের আমাদেরই দরকার, আমাদেরও ওদের দরকার। ওরা নিজের থেকে পৃথিবীতে তো আসেনি, আমরাই ওদের আমন্ত্রণ করেছি। তাই আমার সন্তানকে আমি যদি ভালোবাসি, ও আমার থেকে ভালোবাসাটা শিখবে। ও একদিন আমাকে ভীষণভাবে ভালোবাসবে।